সন্দেশখালী কাণ্ড থেকে শঙ্কর দলুইয়ের অপসারণ, মমতা অভিষেকের সঙ্গে বৈঠক নিয়ে এবিপি আনন্দে অকপট ঘাটালে তৃণমূল সাংসদ দেব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোড়া হাই ভোল্টেজ বৈঠক। তারপর তৃণমূল সূত্র থেকে দাবি করা হচ্ছে যে ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন দেব। দেব নিজে কি বলছেন? দুবারের সাংসদ, এবারও কি তৃণমূলের প্রতীকে ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন? কি ঠিক করেছেন? আমি একটা কথা আগেও বলেছিলাম যে আমি কোথাও যাচ্ছি না, যদি দাঁড়াই তো দল থেকেই দাঁড়াবো, কিন্তু এবারে সত্যি আমি দাঁড়াতে চাইছিলাম না। আমি দলকে এটাও বলেছিলাম কি আমার কোনো পদ পোস্ট কিছু লাগবে না, আমি দল যেভাবে কাজ করতে বললাম সেভাবে কাজ করবো। কারণ কি হয় না, গত 10 বছর আমি চেষ্টা করেছি কি আমার জন্য আমার দলের নাম যাতে না খারাপ হোক। আজকে যেভাবে জল্পনা উঠছিল কে দেব এই করছে সে করছে, আমি চাই না কি আমার জন্য আমার দলে আবার এই ইলেকশনের সময় প্রত্যেকটা দলের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ফেজ, অ্যান্ড সেইখানে আমি ভাবিনি আমার মতন ছোট্ট একজন রাজনীতিতে তাকে নিয়ে এত বিশাল একটা কেওস তৈরি হয়ে যাবে। অ্যান্ড যেভাবে হাওয়ায় যে জিনিসগুলো উঠছিল সেটা আমার মনে হচ্ছিল দলের পক্ষে মানে আমি কোনোদিন চাইনি কি দলকে এটা ফেস করতে হোক। এবং আমি এটাই বলেছি যে সবাই তো চায় কি পোস্টে আমার অ্যাটলিস্ট একটা মানুষ থাকুক, কারণ আমি গত 10 বছর দেখেছি কি সেটা ব্রিগেড হোক বা 21শে জুলাই হোক বা যে কোনো বড় নেতাদের মিটিংয়ে হাজার হাজার মানুষ থাকে, তারা কোনোদিন কোনো পদ পায় না তার দলের জন্য। আমি বলছি আমি সেরকমই একজন হতে চাই, আমার কোনো সত্যি পদ লাগবে না। কিন্তু তার আগের এই হচ্ছে তাদের মনে হচ্ছিল কি না ঘাটাল আমাকে দল থেকে বলা যায় তুমি যদি মনে হয় অন্য কোনো সিট থেকে। আমি একটা জিনিস তোমাদের মাধ্যমে বলতে চাই এবং আমি পার্লামেন্টের লাস্ট দিনেও বলেছিলাম, আমি জিতি বা হারি বা আমি থাকি বা না থাকি ঘাটাল আমার সারা জীবন মনে থাকবে, মনের মধ্যে থাকবে। এবং যদি রাজনীতির যদি ফিরি আবার যদি আমাকে দাঁড়াতে হয় তো ডেফিনেটলি আমার কাছে ঘাটাল ছাড়া আমি কিছু ভাববই না। কারণ আমার মনে হয় ঘাটাল গত 10 বছরে আমাকে যেই ভালোবাসা দিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্র মানে আমি পিংলা, সবং, ডেবরা, দাসপুর 1, দাসপুর 2, কেশপুর, পাঁশকুড়া, এরা এখানকার মানুষ যেভাবে আমাকে ভালোবেসেছে, যেভাবে আমাকে সম্মান দিয়েছে, আমি অতটা পার্লামেন্টেও আমি সময় দিতে পারিনি। কিন্তু ঘাটালে যখনই কোনো ঘাটাল লোকসভা কেন্দ্রে যখনই কোনো বিপদ হয়েছে, বন্যা হয়েছে, কোনো দুর্যোগ হয়েছে, কোভিড বলো বা আমফান বলো বা আমি সবসময় আমি ঘাটালে ছিলাম। তো আমার মনে হয় না আমরা যারা অন্য জগৎ থেকে এসেছি না, আমাদের কাছে আমরা একটু পেলেও আমরা খুব খুশি থাকি। তো আমার মনে হয় ঘাটালের মানুষ যে সম্মানটা আমাকে দিয়েছে গত 10 বছর, আমি এটা সারা জীবন ভুলতে পারবো না। যদি দাঁড়াই ঘাটাল থেকে দাঁড়াবো। আপনার মন্তব্যে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আপনি রাজনীতি ছাড়তে চান, আপনি দল ছাড়তে চান, এটা কেন মনে হয়েছিল? না ছাড়তে চাই ইন দ্য সেন্সকে দেখো আমি এমন একটা ছেলে, আমার মনে হয় কি যার কোনো দাবি নেই আজ পর্যন্ত। আমার মনে হয় কি সবারই তো সব কথা বাইরে আসে বা রাগ হয়, অভিমান, আমার সেই জিনিসটাও নেই। আমি যা করতে চাই মানুষের জন্য করতে চাই। আমার চাওয়া পাওয়া সব কিছু কিন্তু ঘাটালে মানুষের জন্য। যদি তুমি রাজনীতির কথা বলো, আমি ঘাটালে বাইরে গিয়ে অনেক সময় অনেক মানুষ আমার কাছে সাহায্য চাইতে এসেছে, আমি সেখানেও দাঁড়িয়েছিলাম কি ঠিক আছে আমি যতটা পারবো, আমি সব তো পারবো না, আমি তো রাজ্যের চিফ মিনিস্টার বা দেশের প্রধানমন্ত্রী নই, আমার হাতে তো সমস্ত পাওয়ার নেই। তো যতটা পেরেছি করেছি। আমার যেই এই তো বললাম লাস্ট 1 সপ্তাহ 10 দিন থেকে জল্পনা উঠছিল কি আমার সঙ্গে দলের দ্বন্দ্ব বা আমার আমার এমন কিছু নেই। আমার মনে হয়েছিল আমার মনে হয় কি এইবারে একজন অন্য কেউ হলে ভালো হয়। আমি দলকে এটাও বলেছিলাম কি তুমি যাকে দাঁড় করাবে ঘাটাল থেকে আমি খুশি হব, আমি তাদের হয়ে কাজ করব, আমি চেষ্টা করব যেন সে জিতে, চেষ্টা করব। পুরোপুরি ডিপেন্ড করছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের উপরে, কিন্তু দেব থাকবে পাশে। কিন্তু দিদি এবং অভিষেকের মনে হয়েছিল কিনা তুমি ভাবো। এবং দিদিকে আমি প্রথম দিন থেকে একটাই কথা, দিদিকে আমি অন্যভাবে ভালোবাসি, অন্যভাবে শ্রদ্ধা করি। দিদিকে না বলাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। এবং এইবারে যেই প্রস্তাবটা ওনারা আমাকে দিয়েছেন সেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। যে ঘাটালে যে সবচেয়ে বড় দাবি 70-80 বছরের, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং অভিষেকও বলেছেন, দিদিও সেটাকে বলেছেন কি যেই আমরা জানি না 2024-এ কে জিতে আসবে, কারণ আমাদের ডেমোক্রেটিক একটা কান্ট্রি, এখন থেকে বলা খুব মুশকিল। যেই সরকারই আসুক না কেন আমরা তাদের সঙ্গে আবেদন করব। তো যদি তারা না করে তো রাজ্য সরকার পাশে থাকবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঠিক করার জন্য। আমার মনে হয় যেটা দিদি এবং অভিষেক ভালো করে বলতে পারবে। তো আমার মনে হলো কি আমার কাছে রাজনীতি মানে মানুষকে ভালো রাখা, মানুষের দুঃখ কষ্ট যেটা যেন মিটে যায়, যেন দুঃখ কষ্ট যেন আমার মনে হয় সবকটা রাজনীতিবিদের তাই হওয়া উচিত। এবং ঘাটালের জন্য আমার মনে হয় কি এইটুকু কন্ট্রিবিউশন তো আমার করা উচিত।
আর এই ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেস করতে যদি সেক্ষেত্রে কেন্দ্র পাশে না থাকে, কেন্দ্র সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে? আমার 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 সরকারের উপর আমার বিশ্বাস আছে। 10 বছর লড়াই করলাম কেন্দ্রের সঙ্গে, তারা কিছু করেনি। কিন্তু আমার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কথা বিশ্বাস আছে। আমাদের অভিষেক, ওনার কথা আমার বিশ্বাস হলো। এবং কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে আমাকে। আমি আমার সরকারকে বিশ্বাস করলাম, আমি আমার বাংলার মানুষকে বিশ্বাস করলাম। বিরোধীরা বলছেন ঘাটাল থেকে তৃণমূলে হয়ে যেই দাঁড়াক না কেন বিপুল ভোটে তারা জয়লাভ করবে। আপনি নিজের কেন্দ্র থেকে আবার দাঁড়াবেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি এসব ভাবি? আমি 10 বছর ধরে রাজনীতি করছি, আমি কোনোদিন এমন কোনো মন্তব্য বলিনি, এখনও বলছি নাকি আমি জিতবো। না না না, আমার মনে হয় এটা তো ডিসাইড করবে বিরোধী দল নেতা নয়, এটা তো ডিসাইড করবে ঘাটালে মানুষজন। তারা কাকে ভোট দেবে। আমি তো ভগবান নই, তারা কী করে ভগবান হয়েছে আমি জানি না। সংসদে আপনার ভাষণেও শোনা গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। আপনি বলেছেন যে এটা কোনো তৃণমূল নয়। আমার আবেগ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, পিরিয়ড। মানে এইখানে আমার দল বিজেপি এটা নয়, যেই দলই এইটাকে সাপোর্ট করবে তাকে আমি সাপোর্ট করব। এটা যদি বিজেপি করতো আমি বিজেপিকে সাপোর্ট করতাম, এটা যদি সিপিএম করতো সিপিএমকে সাপোর্ট করতাম, এটা যদি কংগ্রেস করতো কংগ্রেসকে সাপোর্ট করতাম। কিন্তু আমার দল বলেছে আমরা করব, আমি চোখ বন্ধ করে আমি আমার দলকে বিশ্বাস করছি। একটা সাংগঠনিক বদল হয়েছে আজকে ঘাটালে। শঙ্কর দলুইকে সরিয়ে দিয়ে বলা হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ রাধাকান্ত মাইতিকে ঘাটালের তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে। এটা কি আপনি মনে করেন তাই? আমি 10 বছরে কোনোদিনও দলের সাংগঠনিক এর মধ্যে কোনোদিনও ছিলাম না। আমি আজ পর্যন্ত দলে কোনোদিন এটা বলিনি কে প্রার্থী হবে পঞ্চায়েতে, কে জেলা পরিষদে যাবে, কে ব্লক সভাপতি। আমার মনে হয় এটা পুরোপুরি দল, যেটা আমি বুঝি না সেটা বুঝি না। এই রাজনীতির জন্য দলের মধ্যে, মেদিনীপুরের মধ্যে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে প্রচুর বড় বড় গুণী মানুষরা আছে, তারা এইসব ডিসাইড করে। উনি যখন ছিলেন তার মধ্যেও আমার হাত ছিল না, উনি আজকে নেই, সেখানেও আমার কোনো হাত নেই। আমার মনে হয় কি ইলেকশনের আগে আমাদের সবাইকে দরকার, আমার মনে হয় না, আমার মনে হয় কি সব দলেরই সবাইকে দরকার, তাদের কর্মীদেরকে দরকার, তাদের নেতাদেরকে তাদের পাশে দরকার। শুধু এটা টিএমসি বলে নয়, আমার মনে হয় সব দলই তাদের নবীন এবং প্রবীণ নেতাদেরকে, কর্মীদেরকে সঙ্গে লাগবে। কারণ আমার মনে হয় কি শুধু একটা মানুষ কোনোদিন কেউ জিততে পারে না। আমি এর পক্ষে নয়। আমি এখনও শান্তিতে বিশ্বাস করি, আমি এখনও সবাইকে নিয়ে চলাতে বিশ্বাস করি। আমার মনে হচ্ছে এটা দলের ব্যাপার, এটা দল ভালো বলতে পারবে। সন্দেশখালীতে যেটা হচ্ছে, মানুষ ওখানে খুব ক্ষুব্ধ, রাস্তায় বেরিয়ে এসছে। সন্দেশখালী মানুষের জন্য, সন্দেশখালী ঘটনার জন্য আপনার কি বার্তা? যে কোনো সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব মানুষকে ভালো রাখা, যেটা শুধু বাংলায় নয়, সন্দেশখালীতে নয়, পৃথিবী জুড়ে। মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুখে রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য যা যা কড়া পদক্ষেপ দরকার, সেটা আমার মনে হয় সরকার নেওয়া উচিত, এবং যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত। এর মধ্যে আমি কোন দল করি, আমি কোন দল করি না সেটা ইম্পর্টেন্ট নয়। আমি যদি অন্য দল হলে তো প্রশ্ন, আমি আমার দলে হয়ে বলছি, আমি যে কোনো দলে থাকতাম আমি এটাই বলতাম, রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার জন্য, সরকারের কাজ হচ্ছে মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। সেটা যেইভাবে হোক করা উচিত। এবং আমার মনে হয় লাস্ট 2-3 দিন ধরে যেইভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে আমার কোথাও যেন মনে হচ্ছে কি সরকার ইজ ভেরি অ্যালার্ট অ্যান্ড ভেরি অ্যাক্টিভ। তারা যেন রাত্রে শান্তিতে ঘুমোয়, তার এই ভয়টা না হয় কি কালকে কে আসবে সকালবেলা, রাত্রেবেলা 12টার সময় কে এসে দরজা নক করবে না, সেটা কেন হবে? সেটা কোনো রাজ্যে এটা সম্ভব না। এটা আমার মনে হয় এর জন্যই ভালো নেতাদের দরকার, এর জন্য শিক্ষিত নেতাদের দরকার, এর জন্য যারা মানুষকে ভালো রাখবে সেরকম নেতাদের দরকার। আমার দল হোক, যে কোনো দল হোক, যারা মানুষকে ভালো রাখবে, আমার মনে হয় দলকে, আমার দল বা যে কোনো দল, তাদেরকে টিকিট দেওয়া উচিত। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হলো, এতে আপনার তো অবদান অনেক রয়েছে। আপনি বলেছেন যে সাধারণ মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক, ঘাটালবাসীর জন্য এটা নিয়ে আপনার কি বার্তা থাকবে? সামনের দিনে প্রতিশ্রুতি আসবে, আমাদের দল দিদি বলবেন, অভিষেককে বলবেন, আমি বিশ্বাস করি তাদেরকে। আমার মনে হয় আপনারা যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আছেন তারাও বিশ্বাস করুন। কারণ এটা ভুলবেন না কি 2024 শেষ ইলেকশন, কাজ না হয় 2026 ফেলে দেবেন, 2029 ভোট দেবেন না, কিন্তু বিশ্বাস করুন, সিম্পল। আর গত কয়েকদিন ধরে যে আপনাকে নিয়ে চর্চা হচ্ছে, সেখানে বলা হচ্ছে নাকি বিজেপির তরফ থেকে আপনি ফোন পেয়েছেন, এরকম কি কোনো ঘটনা হয়েছে? না, ও বিজেপি খুব ভালো করে জানে। বিজেপিতে আমার সবাই আমার বন্ধু বান্ধব, সবাই আমার দাদার মতন, শুভেন্দুদা, সুকান্ত দা, রুডি, লকেট দি,
আগের দিন অগ্নিদির সঙ্গে মিঠুনদার এখানে দেখা হলো, সৌমিত্র খান, সবাই আমার বন্ধু বান্ধব, অন্য কংগ্রেসও অদিত দা আমার অত্যন্ত প্রিয় একজন মানে মানে কাছের মানুষই বলা যেতে পারে, পার্লামেন্টে যথেষ্ট আমাকে সম্মান দিয়ে, প্রদীপ দা ওনাদের দলেরই একদম প্রবীণ একজন নেতা, মানে সিপিএমের ওরকমভাবে আমার আলাপ চালাম নেই, কিন্তু ডেফিনেটলি আমার কোথাও যেন মনে হয় কি রাজনীতি তো কোনো দলের সঙ্গে, কোনো দলের নেতাদের সঙ্গে ঝগড়া করার জন্য তো নয়, আমার সঙ্গে সবারই ভালো সম্পর্ক। ইনফ্যাক্ট আমি তো আমার প্রমোশনে বা আমার বক্তৃতায় বলেছি সবাই তো ভালো আছে উপরে উপরে, আপনারা কেন লড়বেন? আমার মনে হয় একজন নেতার বা একজন রাজনেতার, আমার কথা বলছি না, বড় বড় নেতাদের এইটাই হওয়া উচিত, কীভাবে আমরা মানুষকে বাঁচিয়ে রাখবো সেইটা নিয়ে ভোটটা হওয়া উচিত। কটা মন্দির হলো, কটা মসজিদ হলো, কটা হলো, সেটা না। আমার মনে হয় যে মানুষের যেন উন্নয়ন হয়, মানুষের ধর্ম ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে সুখে রাখতে হবে, এবং যেই প্রতিশ্রুতিগুলো তোমরা দিচ্ছ সেইগুলো পূরণ করতে হবে, প্রশ্ন করতে হবে, সিম্পল। আর বিরোধীরা একটাই কথাই বলছিলেন যে সময়টা আপনাকে চর্চা ছিল, যে দেব যে প্রকৃতির মানুষ, রাজনীতি ছেড়ে দিলে বোধহয় দেবের জন্য খুব ভালো হবে। দেখো, মানে আমার কোথাও যেন মনে হয় কি 2024-এ যদি জিতি এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি হয়, আমার মনে হয় 200-250 বছরের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান একটা ঐতিহ্য হয়ে থাকবে মানুষের বেনিফিটের জন্য। দেবের যদি আবার রাজনীতি ফিরতে হয়, দেব সেটা মেনে নিতে পারে, কারণ মানুষ, ঘাটাল আমার একটা আবেগ, ঘাটালের মানুষের বন্যা থেকে কীভাবে আমরা বার করবো সেটা হচ্ছে আমার কাছে আবেগ, তো সেই আবেগের জন্য দেব সব কিছু করতে পারে। আমরা কথা বললাম দেবের সঙ্গে, তিনি নিজে মুখে জানিয়ে দিলেন যে ঘাটাল থেকে আবারও তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন তিনি। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।